দাবিতে বলা হয়েছে যেহেতু শিক্ষা বয়সে অর্ধেকের বেশি অতিক্রম হয়ে গেছে তাই ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর বর্তমান কারিকুলাম অনুযায়ী প্রমিত পাঠ্যপুস্তক বইগুলো 2024 সালের পর্যন্ত চলবে। মানে এই সাল পর্যন্ত তোমাদের কোন কোন শ্রেণী যদি খেয়াল করো, ঠিক আছে, এই তিনটা শ্রেণী কিন্তু এখন পর্যন্ত মানে 2024 সাল পর্যন্ত রাখতে বলতেছে, কিন্তু নবম শ্রেণীর কারিকুলাম কিন্তু পরিবর্তন করতে বলছে। কিন্তু এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে, ঠিক আছে, এসএসসির কথা মাথায় রেখে কারিকুলাম অনুযায়ী প্রমিত পাঠ্যপুস্তকগুলো এই মাসের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের মধ্যে মুদ্রায়ন করে নবম শ্রেণীর শিক্ষার্থীর হাতে তুলে দিতে হবে। মানে তোমাদের এই মাসের মধ্যে তোমাদের অভিভাবকরা চায় যেহেতু এসএসসি পরীক্ষা দিবা তোমরা, এই মাসের মধ্যেই যেন তোমাদের নতুন যে পুরাতন যে বইটা ছিল, মানে তোমাদের দশম শ্রেণীতে যে ভাই বোন যে বইটা পড়তেছে সেই বইটা যেন তোমাদের মুদ্রায়ন করা দেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু অভিভাবকরা বলতেছে 9কে টার্গেট করা হয়েছে। 9-এর বই যেন এখনই চেঞ্জ করে দেওয়া হয় এবং আগস্ট মাসের মধ্যে যেন চেঞ্জ করা হয়। এবং এখানে কিন্তু আরও বিশেষভাবে বলা হয়েছে যে তোমাদের যেই 6 থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে তারা চাইলে নতুন কারিকুলাম পড়তে পারো, কিন্তু যদি কেউ পুরাতন কারিকুলাম নেট থেকে বা অন্য কারো থেকে ডাউনলোড দিয়ে বা বই নিয়ে পড়ে সেক্ষেত্রে তাকে কোনোরূপ বাধা দেওয়া যাবে না। আমি ভেবেছিলাম যে হয়তো সামনের বছর থেকে তোমাদের চেঞ্জ হবে, কিন্তু আমি দেখছি যে বর্তমান তোমাদের অভিভাবকরা চায় না, বিশেষ করে ক্লাস 9দের জন্য অভিভাবকরা চায় না যে এই কারিকুলাম কোনোভাবেই থাকুক, এখন তোমাদের যেন বই এখনই চেঞ্জ হয়ে যায়। তো চলো এটি খেয়াল করো যে 4 নম্বর দফাতে তারা কি বলতেছে। সেক্ষেত্রে দেখো, বিগত কারিকুলাম অনুযায়ী প্রমিত মাধ্যমিক স্তরের সব পাঠ্যপুস্তক অবিলম্বে এনসিটিভির ওয়েবসাইটে আপলোড করতে হবে, ঠিক আছে। মানে তোমাদের আগের যেই কারিকুলামটা ছিল সেই কারিকুলামটি কিন্তু এনসিটিভি আপলোড করতে হবে সেই বলা হয়েছে, যেটা অলরেডি ওখানে আপলোড করা আছে বলে আমার মনে হয়। কোনো স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবক নিজ দায়িত্বে ষষ্ঠ, সপ্তম অথবা অষ্টম শ্রেণীর পুরাতন পাঠ্যপুস্তক ব্যবহার করলে ও মূল্যায়ন করলে তাকে বাধা দেওয়া যাবে না। মানে তোমাদের পুরাতন বই যদি পড়ে দেয়, মানে তোমরা যদি পড়ো বা তোমার স্যাররা যদি পড়ায় সেক্ষেত্রে তাকে কোনো বাধা দেওয়া যাবে না। এটা কিন্তু ছিল 4 নম্বর দফা। 6 নম্বর দাবিতে বলা হয়েছে নতুন শিক্ষা নীতি প্রণীত না হওয়া পর্যন্ত পরিমার্জনা ব্যতীত নতুন করে কোনো কারিকুলাম বা পাঠ্যপুস্তক প্রণয়ন করা যাবে না। মানে নতুন কারিকুলামের যে পাঠ্যপুস্তক রয়েছে সেটা কোনোভাবেই আর নতুনভাবে মুদ্রণ করা যাবে না, সেই বিষয়ে আসলে এখানে বলা হয়েছে। এবং 7 নম্বর এবং সর্বশেষ তাদের দাবি ছিল যারা আমাদের সন্তানের শিক্ষা জীবন এবং জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, অভিভাবক ও শিক্ষকদের উপর জুলুম করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই বিষয়ে কিন্তু এদিকে আজকের মানববন্ধন থেকে আগস্ট মাসের নতুন কারিকুলাম বাতিলের ঘোষণা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন অভিভাবকরা। পাশাপাশি 2টি কর্মসূচি ঘোষণা করা হয়, সেগুলো হলো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও সমাবেশ এবং শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক এবং সমানের সকলকে নতুন কারিকুলামের বিষয়ে একটি দাবি ও রূপরেখা অন্তর্বর্তী সরকারের উপর শিক্ষা উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়। মানে তোমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী রয়েছে বা যারা শিক্ষার অধীনে রয়েছে উপদেষ্টা তাদেরকে কিন্তু বলা হয়েছে যে এই কারিকুলামকে অবশ্যই বিশেষ করে